হাই হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি কিন্তু একদম শিলিগুড়িতে। শিলিগুড়ি থেকে আমি কিন্তু যেতে চলেছি গ্যাংটক। তো গ্যাংটক ট্যুর দিতে চলেছি। কোথা থেকে তোমরা টিকিট কাটবে এবং কত রয়েছে টিকিটের প্রাইস, এবং এসির প্রাইস কত রয়েছে এবং নন এসির প্রাইস কত রয়েছে, এবং কোথায় আসতে হবে তোমাদের কিন্তু সেটাও বলবো। শিলিগুড়ি স্টেশন থেকেই তোমাদের আসতে হবে কিন্তু এসএনটিতে, আর এখান থেকেই কিন্তু পুরো গ্যাংটকের কিন্তু রুটের সেই বাসগুলো আমরা পেয়ে যাব। এটা হলো সেই বাস স্ট্যান্ড। এখান থেকে তোমরা মোটামুটি যাওয়ার জন্য বাস পেয়ে যাবে। আর এখানে মোটামুটি এই দিকে এসে একদম ঠিক তোমাদের কিন্তু এই যে সোজা দেখতে পাচ্ছ এসএনটি, এই যে দেওয়া রয়েছে এসএনটি বুক অফিস শিলিগুড়ি। তো এখানে ভেতরে যেতে হবে। ভেতরে গেলেই কিন্তু তোমরা পাবে টিকিট কাউন্টার। এই সোজা রয়েছে টিকিট কাউন্টার, আর এখানে থাকবে কিন্তু বাস। এখানে দেখতে পাচ্ছ বাস রয়েছে, আর এখান থেকেই মোটামুটি তোমরা পেয়ে যাবে কিন্তু গ্যাংটক যাওয়ার কিন্তু গাড়ি। তো চলো, আর টিকিটের প্রাইসটা তোমাদের বলি। এটা রয়েছে বন্ধুরা টিকিটের কিন্তু চার্ট, তোমরা দেখতে পাচ্ছ, আর তোমরা দেখেও নিতে পারো। তো গ্যাংটকের জন্য কিন্তু 275 কিন্তু টিকিটের প্রাইস রয়েছে। এইটা হলো আমাদের কিন্তু টিকিট, আর এই যে টিকিটের চারজনে আমাদের কিন্তু টিকিট রয়েছে 1100। যে গাড়িগুলো রয়েছে সেটা কিন্তু মোটামুটি আধা ঘন্টা পর পরই কিন্তু গ্যাংটক যাওয়ার গাড়ি রয়েছে। এই হলো আমাদের বাস, যেটা 771। তো এটাতে করে আমরা যাব। সিটটা দেখাই তোমাদের, চলো। আর বাসে আমরা একদম কাছাকাছি যেটা সিট রয়েছে। তো আমাদের সিট এখানে রয়েছে 21, 22, 23, 24 এই সাইডে, আর এই সাইডে পার্থক্য। এই হলো বাস। সবে একটা গাড়ি গ্যাংটক থেকে আসলো, এখনই কিন্তু বাস ছেড়ে দেবে। মোটামুটি 12টার দিকে টাইম দেওয়া আছে। তো আমাদের বাস অলরেডি মোটামুটি এখন কিন্তু আমাদের বাস ছাড়লো। এখন 12টা 6, আর গাড়ি কিন্তু 12টায় টাইম দেওয়া ছিল, সেখানে কিন্তু 12টা 6 ছেড়ে দিয়েছে। কতটা সময় লাগে তোমাদের বলবো ভিডিওতে, চলো। পাহাড়ে ভ্রমণ করার ফিলিংস একদমই আলাদা, আর এই প্রকৃতির সৌন্দর্যের ভিউ দেখতে দেখতে কেটে গেল অনেকটা পথ। তবে এই গ্যাংটক ভ্রমণ আমার প্রথমবার। এই হলো সেবক ব্রিজ, তোমাদের একটু দেখাই। এখান থেকে খুব একটা ভালো করে বোঝা যাচ্ছে না, এখান থেকে দেখা যাবে সেবক ব্রিজটা। দেখো এখানে জল ভরে আছে, আর ওই সাইডে জল একদম নেই, যেটা কিন্তু বাদে। ভাই রাস্তার অবস্থা কি দেখো, ভয়ানক একদম। ছোট ছোট বাদর, এই দেখো দেখো উঠে পড়েছে সব, এখানে আছে সব বাদর। অলরেডি এখানে হচ্ছে ব্রিজ। সবে কিন্তু গ্যাংটক যাওয়ার পথে একটাই স্টপেজে দাঁড়ালো, যেখানে কি রংপো 12 মাইল জায়গাটার নাম রয়েছে। যারা যারা টিফিন করতে চায় খাওয়া দাওয়ার জন্য, তারা এখানে করতে পারে। হাতে নিয়ে নিয়েছি একটা ছোট্ট চিপস, আর এই চিপসটা খাবো। আর দূর ডিস্টেন্সে রয়েছে মাত্র ঘন্টাখানিকের কিন্তু রাস্তা। টিফিন সারার পরে এই বাস কিন্তু আমাদের ছেড়ে দিল। ওয়েলকাম টু সিকিম। সো সাইনবোর্ড রয়েছে বন্ধুরা, এখান থেকে মোটামুটি শুরু হলো আমাদের কিন্তু সিকিম। মোটামুটি এন্ট্রি নিলাম আমরা সিকিমের মধ্যে। মেঘলা মেঘলা ওয়েদার, ভীষণ সুন্দর কিন্তু লাগছে দেখতে। আর হালকা হালকা কিন্তু বাইরের ওয়েদারটা ভীষণ ঠান্ডা ঠান্ডা, বেশ মজাদার কিন্তু ভ্রমণ বাসে করে। তো ফাইনালি বন্ধুরা আমরা কিন্তু নেমে পড়লাম মণিপাল হসপিটালের একদম কাছেই। মোটামুটি আমরা উঠেছিলাম 12টার দিকে, আর এখন 5টা। অনেকটা সময় লেগে গেল। আর এখন দাদা চলে এসছে, দাদা গেছিলো রিসিভ করতে। এই যে দাদার এখানেই যাব। চলো আমরা এখন মণিপাল হসপিটালের দিকেই যাচ্ছি। ডেস্টিনেশন কিন্তু ছিল মণিপাল হসপিটাল পর্যন্ত। একদম তোমাদের দেখালাম যে গ্যাংটক টানা কিন্তু আমরা একদম গ্যাংটক যাইনি, গ্যাংটকের অনেকটাই আগে কিন্তু আমরা নেমে গেছি, কারণ এখানে থাকে আমার দাদা, এই জন্য এখানে বর্তমানে কিন্তু আমরা স্টে করব।